হুজুর, আমার মা পরকিয়া করে, এখন আমার করণীয় কি? মেহেদী হাসান নিলয় লিখেছেন, একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য কি কি? রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নিয়ে কোনো ব্যবসা শুরু করেন, তাহলে ওই সম্পদের মালিক কে, সন্তান না পিতা? প্রিয় দর্শক, তাহলে আর দেরি না করে শুরু করি। যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে, সেগুলোর উত্তর দেওয়ার পালায়। মেহেদী হাসান নিলয় লিখেছেন, একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য কি কি? একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য হলো, তিনি প্রথমত আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইমামতি করবেন। তিনি পার্থিব কোনো বা বস্তুগত কোনো আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে এটাকে পেট পালার মাধ্যমে সব গ্রহণ করবেন না, এবং এখান থেকে পয়সা কামাই করে ধনী হবেন, ধন সম্পদ গড়ে তুলবেন, এরকম মানসিকতা তার থাকবে না। সেবার মানসিকতা, আল্লাহর দ্বীনের খেদমতের মানসিকতা, এগুলো নিয়ে তিনি ইমামতির কাজ করবেন। দ্বিতীয়ত, ইমামতি করার ক্ষেত্রে তিনি কোরআন হাদিসের আলোকে মানুষকে পরিচালনা করবেন, মানুষকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন। একজন ইমাম হিসাবে সমাজের নেতৃত্বের জায়গায় যেন মসজিদ আসতে পারে, তিনি আসতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। এরপরে হাসি আহমেদ আপনি লিখেছেন, আমার শ্বশুর বড় দুই ছেলেকে 38 শতক জমি দিয়ে গেছেন, কিন্তু ছোট ছেলেকে কিছু দেননি, এতে কি ওনার গুনাহ হবে? যদি আপনার শ্বশুর আপনার বর্ণনা মতে বড় দুই সন্তানকে 38 শতক জমি দিয়ে ছোট সন্তানকে কিছুই না দেন, অবশ্যই তিনি গুনাহগার হবেন। কারণ সন্তানদের মধ্যে বৈষম্য করা বাবা মার জন্য এটা অপরাধের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন যে, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে দান করার ক্ষেত্রে কিছু দিতে হলে সেক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো। অতএব দুই সন্তানকে দিয়ে এক সন্তানকে না দিয়ে মাহরুম করা, এটা অবশ্যই গুনাহের কথা। এখন যে দুই সন্তান পেয়েছেন, তাদের উচিত হবে তাদের ভাইকেও এখানে অ্যাকোমোডেট করা এবং তাকেও আনুপাতিক হারে যতটুকু পান ততটুকু অংশ দেওয়া। এরপর আব্দুল্লাহ আল মুত্তাকিং এআইডি থেকে আপনি লিখেছেন, হুজুর, আমার মা পরকিয়া করে, এখন আমার করণীয় কি? ভাই আব্দুল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুন, আপনার মাকে এই গুনাহ থেকে বেঁচে আসার, ফিরে আসার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। নিজের মাই যদি এরকম অপরাধে জড়িত হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নানা নানি, দাদা দাদি, অন্যান্য যে সমস্ত মুরব্বীরা আছেন, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, ন্যূনতম অপরাধ বোধ আছে, কোনো গুনাহের ব্যাপারে আল্লাহর ভয় তাদের অন্তরে লালন করেন, এরকম যারা আছেন, পরিবারের সিনিয়র সদস্যরা আছেন, তাদের মাধ্যমে আপনি এটার প্রতিকার করবার উদ্যোগ গ্রহণ করবেন। মায়ের সাথে যদি আপনার সেরকম সম্পর্ক থাকে, তাহলে মাকেও আপনি আল্লাহর ভয় দেখাতে পারেন, সতর্ক করতে পারেন, বায়না ধরতে পারেন। সন্তান হিসাবে মার দুর্বল জায়গা কি, আপনি যদি বায়না ধরেন, আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, হয়তো মাকে আপনি ফেরাতে পারেন। অর্থাৎ আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, তবে এর কারণে মায়ের প্রতি কোনো প্রকার বেয়াদবি সুলভ কিছু, বিশেষ করে তার সাথে অসৎ ব্যবহার, আইন হাতে তুলে নেওয়া, এই জাতীয় কাজগুলো আপনার করা উচিত নয়। তবে তার এটা বন্ধ করবার জন্য সম্ভাব্য সকল উপায়, আপনি সন্তান সুলভ যে উপায়গুলো হতে পারে, তার সবগুলো আপনি অবলম্বন করা উচিত এবং অ্যাক্টিভলি চেষ্টা করা উচিত। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আমির হোসেন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নিয়ে কোনো ব্যবসা শুরু করেন, তাহলে ওই সম্পদের মালিক কে, সন্তান না পিতা? ব্যবসাটির সাথে বাবা ছিল না, শুধু ছেলেরা ব্যবসাটি চালিয়েছেন। কোনো সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নেন, টাকা নিয়ে সেটা ব্যবসা শুরু করেন, তাহলে সেক্ষেত্রে এই টাকাটা লোন হিসাবে নিয়েছেন, এটা ধরা হবে। যদি লোন হিসাবে সন্তান নিয়ে থাকে, বাবা সে নিয়ে দিয়ে থাকেন। আর যদি বাবার টাকায় বাবার জন্য ব্যবসা পরিচালনা করবেন, সন্তান সেখান থেকে বেতন নিয়েছেন, অথবা তিনি বাবার সহযোগিতা করেছেন, এরকম হয়, তাহলে বাবা হবেন। আমাদের দেশে মুশকিল হলো এই জাতীয় বিষয়গুলোতে আমরা পরিষ্কার করি না যে আসলে এই টাকাটা কি লোন হিসাবে বাবা দিচ্ছেন, বা সন্তান এটা লোন হিসাবে গ্রহণ করছেন, নাকি এটা গ্রহণ করছেন জাস্ট বাবার টাকাটাই উনি ব্যবহার করে ব্যবসা দাঁড় করানোর জন্য। তো এই জিনিসটা পরিষ্কার না থাকার কারণে নানাবিধ সমস্যা দেখা দেয় এবং নিজেদের মধ্যে নানাবিধ ভুল বোঝাবুঝি তৈরি হয়। এই জন্য এখানে ক্লিয়ার না হওয়াটা একটা বড় ধরনের সমস্যা। অতএব ছেলে যদি একাও ব্যবসা পরিচালনা করেন, বাবার সাথে নাও থাকেন, তাহলে এই টাকাটা কোন হিসাবে দিয়েছেন? বাবার হয়ে ব্যবসা পরিচালনা করবেন, এটা যদি সন্তান নিয়ত থাকে, তাহলে সব বাবার মালিক হবেন। আর যদি সন্তান নিয়ত করে থাকেন যে আমি লোন নিয়েছি বাবার কাছ থেকে এবং ব্যবসাটা আমার, তাহলে সন্তান মালিক হবে এবং বাবার কাছে যে টাকা নিয়েছে সেটা তাকে ফেরত দিতে হবে।